কালী পুজোর দিন মন্দির খোলা আছে, কালী পুজোর দিন মন্দির খোলা আছে। খিচুড়ি ভোগ, মায়ের খিচুড়ি ভোগ করা হবে আর ব্যঞ্জন করা হবে। এক ভক্ত দেবেন, কালী পুজোর ব্যঞ্জনটা তিনি দেবেন আর ভোগটাও তিনি দেবেন। পারলে ভক্তরা কালী পুজোর দিন যদি ইচ্ছা করে মায়ের কাছে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে তো ভাবে যে বন্ধ আছে কিনা, যাবো কিনা, অনেকে আশা করে থাকে কালী পুজোর দিন যাবো। তবে মা কার্তিক মাসে তো আসেননি, কালী পুজোর দিন মা এসেছেন বৈশাখ মাসে অমাবস্যায়, মায়ের আগমন হয়েছে বৈশাখ মাস। একবার চুপ খোলা আছে, এক ভক্ত বলেছেন যে কালী পুজো দিন মায়ের ভোগ আর ব্যঞ্জনটা করবেন, আর কালী পুজো দিন মায়ের মন্দির খোলা আছে। এটাই আমার বলে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি করে মায়ের নাম জপ করুন, মাকে ভালোবাসুন। শরীর থাকলে রোগ জ্বালা হবে, আর জন্ম যখন হয়েছে মৃত্যু হবে। এখানে আমি বারবার বলি যে দেখুন আপনারা রোদ গরমে কেউ পেশেন্ট আনবেন না, আমাদের সিকিউরিটিকে বলা আছে। কারণ দেখুন জন্ম যখন হয়েছে মৃত্যু হবে না, আমার মরণ হবে না, কেউ কিন্তু অমর নয়, সবার মৃত্যু একদিন অনির্বাচ্য, আর মৃত্যু সবার হবে। তাই কোনো পেশেন্ট আনবেন না, আপনারা ভালো মানুষ সুস্থ মানুষ এসে পুজো দেবেন। দক্ষিণেশ্বর দাওয়া থেকে তাই করা হয়তো, আমরা সুস্থ মানুষকে পুজো দিই। তো কোনো হয়তো অসুস্থ বাড়িতে পড়ে আছেন, ওনার জন্য পুজো ডালাটা কিনে আমরা মায়ের কাছে বলে আসি, মা যেন সুস্থ হয়ে যায়। দেখুন তাই মা তো একই, দক্ষিণেশ্বর তারাপীঠ আর কৃষ্ণকালী মা, মা তো সেই একই, মা তো সেই দশভুজা, মা তো মহামায়া, মা হচ্ছে একটাই মা, তিনি ব্রহ্মময়ী। মা কিন্তু অনেক নয়, সেই মহাশক্তির 51 পীঠ ওই টুকরো টুকরো হয়ে কিন্তু ওই মাই হয়েছে, মায়েরই অঙ্গ, সব জয়েন করে ওই মাই। যিনি কৃষ্ণ তিনিই তো কালী। মা কিন্তু দশভুজাই মায়, মা সতীমাই মায়। মা কিন্তু একটা, মা নানা রূপে নানা জায়গায় নামে পূজিত হচ্ছে। তারাপীঠে বড় মা, কালীঘাটের কালী মা, আদ্যাপীঠে আদ্যা মা, দক্ষিণেশ্বরে ভবদায়িনী মা, যেমন এখন বর্ধমানে রয়েছেন কৃষ্ণকালী মা। তাহলে মা কিন্তু একটা, মা কিন্তু একটা।